মাগো কালী বলে, একটু লাউড হবে মনিটরের দিকেও। মাগো কালী বলে কৌতূহলে দেমা আমি করতালি। মাগো কালী বলে কৌতূহলে দেমা আমি করতালি। শিল্পীও মানিকগঞ্জের, দর্শকও মানিকগঞ্জের, কমিটিও মানিকগঞ্জের, প্রেমটাও আপনাদের মানিকগঞ্জের। আমি তো আটকা। আমার গানগুলো আপনাদের যে মত নাও হইতে পারে, ঠিক না? যেহেতু আপনাদের গায়ের বাতাস আমার গায়ে খুব একটা লাগে না, তারপরও আমাকে যে এনেছেন এ বিশাল একটা শিল্পীর একটা লিস্ট। এখানে বাংলাদেশের একেবারে তারকা শিল্পী যারা এখানে তাদের নাম। এর মাঝখানে আমি নাদান মানুষ, আমি ছোট মানুষ, আমার নামটা জায়গা পেয়েছে, এটা আমার সার্থকতা। আজকে বাঠুইমুড়ি আফাত শাহ পাগলের মেলা থেকে আমার ভাইয়েরা জয়নাল ভাই সহ ওই মাজারের অনেক কমিটিবৃন্দ আমাকে দাওয়াত করেছেন বাঠুইমুড়ি ফেব্রুয়ারির 6 তারিখ। মালিক আল্লাহ বাঁচায় রাখলে অবশ্যই আসব। সেই দরবারের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। আপনারা ভাবতে পারেন যে জহির পাগলা কি গান করে। বাবা, আমার গায়ে কিন্তু ওই দিকের বাতাস, তাই আমি জহির, আমি না হয় ওই দিকের মতোই গাওয়ার চেষ্টা করব। কি বলেন? উনি আপনাদের দেশের সন্তান, আপনাদের ভাবটা বুঝে ওনার গানটা আমার থেকে ভালো হবে, হওয়ার কথা এবং হচ্ছে, এটাই সত্য। কারণ যেখানে যেখানে পিতা সমতুল্য লোক থেকে সেখানে পর্বতের গায়ে পিপিলিকা। ধন্যবাদ। মোছে দে মা মনের কালি, মোছে দে মা মনের কালি। মাগো কালী বলে কৌতূহলে দেমায় আমি করতালি। মাগো কালী বলে কৌতূহলে দেমায় আমি করতালি। মোছে দে মা মনের কালি, মোছে দে মা মনের কালি। সর্বাঙ্গে মাখিয়া কালী উপাসনা করেন কালী। সর্বাঙ্গে মাখিয়া কালী উপাসনা করে কালী। মাগো মন কামনায় ঠেলা ঠেলি, তাই তো যাই না তালি বালি। মাগো মন কামনায় ঠেলা ঠেলি, তাই তো যাই না তালি বালি। মোছে দে মা মনের কালি, মোছে দে মা মনের কালি, মোছে দে মা মনের কালি।
কালি মুছে দে মা মনের কালি দেখছি জমিন কালি করে মা সকল জমিন আছো জোরে দেখছি জমিন কালি করে সকল জমিন আছো জুড়ে মাগত হবে কেন পাই না তোরে কোথায় মালুকায় রলি পাই না তোরে মাগো কোথায় তোরে পাই না খোঁজে কোথায় তোমায় পাই না খোঁজে মাগো কোথায় তোমায় পাই না খোঁজে কোথায় মালুকায় রলি মোছে দে মা মনের কালি মোছে দে মা মনের কালি মোছে দে মা মনের কালি মনের কালি ভজন পূজন ভক্তি ছাড়া তোমার পূজার হয়নি তারা ভজন পূজন ভক্তি ছাড়া তোমার পূজা হয়নি দ্বারা মাগো এখন মাগো শক্তি ছাড়া এখন মাগো শক্তি ছাড়া এখন মাগো শক্তি ছাড়া মন কামনায় খেলা খেলি মোছে দে মা মনের কালি মোছে দে মা মনের কালি মোছে দে মা মনের কালি দে মা মনের কালি মুছে দে মা মনের কালি মুছে দে মা মনের কালি মা 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 গো মনমোহন্ত কুলের ছেলে দয়া কইরা লৌনা কুলে মনমোহন্ত কুলের ছেলে
বলি মোছে দে মা মনের কালি মোছে দে মা মনের কালি মাগো কালি বলে কৌতূহলে কালি বলে কৌতূহলে মুছে দে মা মনের কালি মাগো কালি বলে কৌতূহলে মাগো কালি বলে কৌতূহলে রেখে দে মা চরণ তলে কাছে দে মা মনের কালি মোছে দে মা মনের কালি মোছে দে মা মনের কালি মোছে দে মা মনের কালি একটি শ্যামা সঙ্গীত করার চেষ্টা করেছি। প্রশ্ন করলে 500 টাকা এটা একটা বেজোর সংখ্যা। আসলে 500 টাকা বেজোর সংখ্যা না, সংখ্যা 5 টাকা এটা বেজোর। 500 কিন্তু ভাগ করলে 250 টাকা করে হয়, মানে 5 সংখ্যাটা একটা বেজোর সংখ্যা। যদি 5 টাকা কেউ বেজোর বলি হয় না, কারণ এখানেও 2.5 টাকা করে ভাগ করা যায়। মূলত 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25 এই সংখ্যাটা বেজোর। এখন কথা হচ্ছে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন মানে 5টা পবিত্র দেহ, এটা বেজোর। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড, 19 হরফ, 19 হরফ বেজোর। কোরআনের একটি সূরা নাম বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কথা হচ্ছে আলিফ লাম মিম, এই 3টা হরফ বেজোর। কেন? এদিকে কালেমা, 5টি কলেমা, এটাও বেজোর। এদিকে 5 ওয়াক্ত নামাজ, এইটাও বেজোর। হ্যাঁ, সব বেজোর। এর মধ্যে এটা বেজুরের রহস্য কি দেখেন, আপনি যতগুলোর নাম বলছেন, পাক পাঞ্জাতন, হ্যাঁ, কলেমার আহলে বাইতের 3 নাম, 5টি নাম, সূরা বাকারার প্রথম অক্ষর, বিসমিল্লাহর হরফ, কলেমা, নামাজ, এই শব্দগুলো কেন বেজুর? আমরা চিন্তাও করতে পারবো না যে এই সংখ্যাগুলোর জন্য সৃষ্টিকুল সৃষ্টি হয়েছে। আমরা চিন্তাও করতে পারি না যে এই বেজুরের মধ্যে আল্লাহর তৌহিদবাদ লুকায়িত, আল্লাহর একত্ববাদের পরিচয়। আমার আল্লাহ চাইলে জোর করতেন, কিন্তু আল্লাহ বলছেন লা শারিক। সেটা কি সূরা ইখলাস পড়লে পাওয়া যায়, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহর নিজের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন আমি কারো মুখাপেক্ষী না, বরং পুরো সৃষ্টি আমার মুখাপেক্ষী। আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে আমি জন্ম নেই নাই। আমি এক, অদ্বিতীয়, আমি একেশ্বর, আমার কোনো মেসাল নাই। এখন কথা হচ্ছে যে পাক পাঞ্জাতন তো 5 জন, এগুলো বেজুর কেন? এগুলো দ্বারা বোঝায় যে আল্লাহর তৌহিদবাদের একটাই পথ। এই একের পথ যে ধরেছে, মহর্ষি মনমোহন দত্ত বলেছেন, ওই পথ আসল পথ, যেই পথে অনেক পথের যুগ আছে। এটা হচ্ছে আল্লাহর পথ। পাকে পাঞ্জাতন এটা আল্লাহর পথ। কলেমা 19 হরফ, এখানে আল্লাহর পরিচয়। সাধকগণ বলে কোরআনের 114টি সূরা, 6666 আয়াত, কেউ বলে 6600 আয়াত, কেউ বলে 6200 আয়াত, বিভিন্ন মতভেদ আছে।
আমি মানি 6666 আয়াত। এর মধ্যে পুরো কোরআন শরীফের ভিতরে যা আছে তা সূরা ফাতিহার মধ্যে আছে, যেটাকে উম্মুল কোরআন বলে। সূরা ফাতিহার মধ্যে যা আছে তা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। পুরো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে শুধু বিসমিল্লাহর মধ্যে তা আছে। পুরো বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহর বে হরফের মধ্যে তা আছে। শুধু বিসমিল্লাহর বে হরফের মধ্যে যা আছে, সাধক বলে যে বে হরফের প্রয়োজন হয় না, বে হরফের নিচে একটি নুক্তা আছে, ওই নুক্তা দ্বারাই প্রমাণ করে সব কিছুর মূলে এক আল্লাহ। আর এইদিকে আমি স্কুলে গপ মারতেছি, আমার রেজাল্ট ভালো হয়ে গেছে, আমার রেজাল্ট 95, আমার রেজাল্ট 90, কারো রেজাল্ট 99, কারো রেজাল্ট কেউ 33-এর আশায় বসে থাকে। কোনো রকম পাশ হইলেই তো আমার ক্লাসটা পরিবর্তন। আর কেউ 33-এর অপেক্ষায় থাকে না, তাকে ভালো একটা রেজাল্ট পাইতে হবে। আমার মতো যারা টাইনা টুইনা পাশ করতে পারলেই হয়। 9 অহংকার করে আমি অনেক বড়, 9, কারণ 9-এর উপরে তার কোনো সংখ্যা নাই। সবচেয়ে দামি অক্ষরটি হচ্ছে 9। তো 9-এর অহংকার দেখে বলে আমার চেয়ে বড় আর কে আছে। তো 8 একটু লজ্জা পাইল, হ্যাঁ উনি 9, তা আমরা তো ছোটই। তো 8 বলে তো আমিও তো বড়, 7-এর থেকে তো আমি 8 বড় আছি, তা আমি বা কম কি। এদিকে 7 বলে আমি তো 6-এর থেকে বড় আছি, তাহলে আমি বা কম কি। 5 বলে আমি তো 4-এর বড়, 4 বলে আমি তো 3-এর বড়, 3 বলে আমি তো 2-এর বড়, 2 বলে আমি তো 1-এর বড়, 1 বলে আমার তো আর কেউ নাই, আমার পরে যা আছে শূন্য, তার তো কোনো দাম নাই, আমার চেয়ে নিম্নমানের তো আর কেউ নাই। তো শূন্য তার তো কোনো মান নাই যতক্ষণ না সে ডানে জায়গা না পায়। শূন্য বলে ভাই তুমিও কম দামি, আর এদিকে আমারও দাম নাই, তো তুমি যদি তোমার ডানে আমাকে একটু জায়গা দাও আমি গিয়ে বসতে পারি। শূন্য গিয়ে 1-এর ডানে বসছে, 1-এর মান হইল কত? 10। 1-এর মান বেড়ে গেছে, এবার 9 লজ্জা পেয়ে গেছে। সংখ্যায় 1-এর চাইতে বড় আর কোনো সংখ্যা না। আর এই একত্ববাদের কথা, তৌহিদবাদের কথা আল্লাহ ছাড়া আর কেউ জানান না। এই জন্য আল্লাহর প্রিয় স্টেশনগুলো আল্লাহ বেজোর রাখছে, জোর দেয় নাই, কোনো প্রতিপক্ষ দেয় নাই। পাক পাঞ্জাতনের মধ্যে কোনো প্রতিপক্ষ নাই, বিসমিল্লাহর মধ্যে কোনো প্রতিপক্ষ নাই, 5 ওয়াক্ত সালাতের মধ্যে কোনো প্রতিপক্ষ নাই। আছে এটা কোনটা? এই 5 ওয়াক্ত সালাতের মধ্যেও অলিয়া উলিয়ার কথা বলা আছে। এটা আমরা জানি না, কারণ আমরা এটা জানলেও মানতে চাই না, জানলেও জানাইতে চাই না, কারণ আমরা তো অলি বিদ্বেষী, আমরা তো আউলিয়া বিরোধী। যেহেতু আমরা আউলিয়া বিরোধী, কোন জায়গা থেকে আউলিয়াদের নাম কাটা যায় এই চিন্তাটা আমাদের মধ্যে খুব বেশি কাজ করে। ধন্যবাদ, রাখলাম। তা আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, হ্যাঁ এটা আপনি আমাকে সম্মান দিয়েছেন। জেলার অহংকার তো দেখে না আমার। আসলে এই সময়ে কমিটি আপনাকে একটা সম্মান দিবে, আমাকেও দিবে। এর মধ্যে যেটা আপনি আমাকে দিয়েছেন আমি মনে করব যে এর জন্য আল্লাহ আপনাকে আরো অনেক সম্মান দেখ। আমি আপনাকে যদি এখানে 5000 টাকাও দেই তবে আপনার 500 টাকার মতো হবে না। আমি আপনাকে আরো বেশি দিলেও আপনার মানটা অনেক উপরেই থাকবে। আর আপনাদের মানটা উপরে থাকবেই, কারণ যারা দেন তাদের হাতটা সব সময় উপরেই থাকে। আমি আপনাকে ছোট করতে চাই না, ছোট করার মতো সে সাহস আমার নেই, তবে নজরানা একটা আপনার জন্য তো অবশ্যই থাকবে। আপনি একটু বলবেন দয়া করে, আমরা তো বেজুরের গল্প শুনেছি, কিন্তু আল্লাহ জোর দিয়ে তো আরো অনেক কিছু দিয়েছে। সাধক রাধারমন দূরবীন শাহ বলেছেন, ওগো এলাহি মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমার এই আজব ঘটনা মাতা পিতায় টের পাইল না, তুমি আলিমুল গায়েব আল্লাহ সাই। এই জায়গায় আল্লাহ জোরের খেলা খেলছে। আল্লাহ চাইলে মাটি ফাইটাও দিতে পারতো, আসমান ফাইটাও দিতে পারতো, হাওয়া থেকে বানায়ও দিতে পারতো, কিন্তু আল্লাহ কেন জোরের মধ্যে নিয়ে আদমকে দিল? জোরের ভিতরে কি আছে? এই জোড়া দ্বারা
এই যে উভয়ের সংমিশ্রণে একটা তৃতীয় পক্ষ বের হয়। আমি প্রশ্ন নয়, আমার জানার আগ্রহ থেকে, আল্লাহ এত বড় ক্ষমতাসীন, আল্লাহ একজনের মাধ্যমে দিলেও পারতো, এটা দুইয়ের মধ্যে নিল কেন? এটার রহস্য কি? সন্তান তো বাবা মা ছাড়া হয় না। আপনি একটু দয়া করে এর মীমাংসা করবেন। আমার যে একটা প্রশ্ন করেছেন, এটা একটা লালন সার একটা গানে আছে, 8 কোঠরি 9 দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোটা, আয়না মহলটায় কেমনে আসে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো যেহেতু 9 দরজা, এটা তো বেজেও 9 দরজা, এটা আপনি একেবারে স্বাভাবিক। হ্যাঁ, এটা আপনি খুঁজলেও পাবেন একটু চিন্তা করলে। যিনি প্রশ্ন করেছেন ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমি আমার যতটুকু থেকে আমার বলা, প্রত্যেকটা মানুষের 9টি দরজা, সেটা হচ্ছে 2 কান, 2 নাক, 4টা, 2 চোখ, 6টা, একটা মুখ, 7টা, একটা আর নিচে 2টা। একটা হলো মলাধার, একটা হলো জলাধার, একটা জলধার, একটা মলধার, 2টা, এই 9টা। আর এই 9টা বন্ধ করে যার এই দরজা খোলে সে সাধক হয়, সাইজি বলছেন। আরেকটা আছে 8 কোটরি, তো 8 এটা জোর, এটার প্রশ্নের জবাব উনি দিবে। মনে হইতেছে রাত 1টা বাজে, ভোরের দিকে চাই 9টা বাজে। আমায় যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, আমায় যত জ্বালা দাও খালা পাগলনি তোমায় ভুলবো না, বেলায়েতের বাদশাহ আমার আফাজ শাহ মাওলানা। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, বেলায়েতের বাদশাহ ফরিদ শাহ মাওলানা, বেলায়েতের বাদশাহ দয়াল মাওলানা। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, বেলায়েতের বাদশাহ আটরশি মাওলানা, বেলায়েতের বাদশাহ ফরিদ শাহ মাওলানা। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। ধরেছ হক ভান্ডারি প্রেম করেছ জগৎ জুড়ি, নাম ধরেছ হক ভান্ডারি, তুমি প্রেম করেছ জগৎ জুড়ি, আমার মন করেছ চুরি ঘরে রইতে পারি না, আমার মন করেছ চুরি ঘরে রইতে পারি না, আমার মন করেছ চুরি ঘরে থাকতে দিলা না, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ খালা পাগলি মাওলানা। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। তুমি গলায় দিয়া প্রেমের মালা, মালা
গলায় দিয়া তুমি বাড়াইলা দ্বিগুণ জ্বালা, ওরে ঘরে জ্বালা বাইরে জ্বালা আর তো জ্বালা সহে না, ঘরে জ্বালা বাইরে জ্বালা আর তো জ্বালা সহে না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। আমি তোমায় ভালোবাসি, লোকে আমায় করে দোষী, আমি তোমায় ভালোবাসি, ওরে সমাজে হইয়াছি দোষী, ওরে বলে বলো যার যার খুশি আমি কিন্তু বলবো না, বলে বলুক যার যার খুশি আমি কিন্তু বলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। সাধন ভজন নাই কই আমার খালা পাগলি, একমাত্র ভরসা তোমার সাধন ভজন। একমাত্র ভরসা তোমার, ওরে স্বপনের পার করাইও আমায় ফেলে যাইও না, পাগলের ছুঁয়ে যাইও আমায় ফেলে যাইও না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, যত জ্বালা দাও চন্দ্রপুরী তোমায় ভুলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ ফরিশা মাওলানা। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, 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 বেলায়েতের বাদশাহ চন্দ্রপুরী মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার ফরিদপুরী মাওলানা। একটা গান শুনছি, চমৎকার একটা গান। আমি কালি কালি বলে কৌতূহলে দেইমা কত করতালি, মা ঘুষাইয়া দে আমার দিলের কালি। বিশ্বজোড়ে আছো তুমি, কোথাও খুঁজে পাই না আমি, কোথায় লুকাই আছো চাই মা তোমার চরণ ধুলি। দে মা আমার মুছাইয়া দেখ দিলের কালি। কালী পূজা সংখ্যা দিয়েছে 9, 9 বড় হয়, কিন্তু এক যখন একা থাকে তখন পরবর্তী সংখ্যাগুলো বড় পর্যায়ক্রমে। কিন্তু একের সাধনায় যখন শূন্য পরে ডাইনে জোর সংখ্যা হয় তখন একের মান বেড়ে যায়। তাই আমাদের মালিকের দিক হইল 10টা, মালিক যখন দেয় 10 দিক থেকে সমানে দেয়। এই যে দুর্গা পূজা গেল
দুর্গা মায়ের হইল 10 হাত, মাই যখন দেয় 10 হাত দিয়ে সমানে দেয়। আপনার 2 হাত, 2 হাত দিয়ে কয়টা ফিরাইবেন? যাইবেন একটা শুভ কাজে, যদি মা নেয় আর মালিক নেয়, দেখবেন রাস্তায় যে দুর্ঘটনা একটা ঘটে গেছে, ওইটার স্বার্থে যাইবেন, দেখবেন আর একটা ঘটনা ঘটছে। অর্থাৎ যখন নেয়, দিয়ে ধন বুঝে মন কাইরে নিতে কতক্ষণ। দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিকও তিনি। এই জন্য হকুল্লার হকুল্লাহ বাদ, একটা আবাদ ইবাদত আর একটা হকের উদ্দেশ্য ইবাদত। আবাদে আসলে আমরা 9 পাই, কিন্তু 9-এর ঘরের গুণন কি কেউ কইরা দেখছি? 9 অক্ষে 9, 9 দুগুণে কত হয়? 18। 18 হয় কেমনে? 1-এর ডাইনে 8, 8 আর 1 যোগ করলে 9। 18,000 মাখলুকাতের কিছুই আপন নয়। আসছি একা, যাব একা। আচ্ছা, আমি 3 দিয়ে গুণ দিয়ে দেখি। 3 নং 27, 2-এর পিঠে 7, 2 আর 7 যোগ করলে 9। আমি যা আবাদ করলাম কেউ আমার সাথে যাবে 9। আচ্ছা, 4 দিয়ে গুণ দেই 9 রে, 4 নং 36, 3-এর ডাইনে 6, 3 আর 6 যোগ করলে 9। অর্থাৎ আমার 6 রিপু ইন্দ্রিয়ের মধ্য দিয়ে এই বেজর সংখ্যা যোগ করে দেখছি যে এখানেও আমার কিছুই আপন নয়। আসি 5 দিয়ে গুণন দেই, 5 নং 45, 4-এ পিঠে 5, 4 আর 5 যোগ করলে 9। এই যে আমার 4টে বার 5টা জাত, এটা আমি সাধনা করে দেখলাম এগুলি কিছুই আমার আপন নয়। একত্ববাদের সাধনা করতে হয়। 6 দিয়ে গুণ দেই, 6 নং 54, 5-এর ডাইনে 4, 5 আর 4 যোগ করলে 9। আপনারা তো ছাত্র ভালো সবাই, আমি একটু কম বুঝি। তাহলে 5 আর 4 যোগ করলে 9। এবার 7 দিয়ে গুণন দেই, 7 নং 63, 6-এর ডাইনে 3, 6 আর 3 যোগ করলে 9। তাহলে ভবলীলা নাট্য মঞ্চে আমরা অভিনেতা, কিন্তু আমার সাথে কেউ যাবার নয়। 8 নং 8 দিয়ে গুণ করলে 8 নং 72, অর্থাৎ 72টা কাতার হবে, একদল নাজাত পাবে। যোগ করলে 7 আর 2 যোগ করলে 9। তাইলে আমার যেই কাতারে যাওয়া দরকার ওই কাতারে যাইতে পারলে আমার হবে জয়, নইলে আমার কিছুই আপন নয়। 9 নং কত হয়? 81, 8-এর ডাইনে কত? 1, 8 আর 1 যোগ করলে 9। অর্থাৎ আমার আমল নামার সাথে যাবে, আর কিছুই আমার সাথে যাবে নয়। এই কিছুই সাথে যাবে না, তাই একা কবু প্রেম চলে না। ভাবেন আমার সাই রাব্বা না, তাই তো দূষরের প্রয়োজন। জোড়া না হইলে আবাদ হবে না, তার নাম প্রকাশ পাবে না। তাই মিমালিপের খেলা, ওই যে নুক্তা, মাওলালি বলেছেন আনা নুক্তা তুলতা হাতালবা। কোরআনের উম্মুল কোরআন হলো সূরা ফাতিহা, সার সংক্ষেপ। সূরা ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ, বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ, বেহরফের সার সংক্ষেপ নুক্তা। আনা নুক্তা তুলতা হাতালবা, অর্থাৎ নুক্তা হতেই আপনার আমি আসছি। এই যে মায়ের পূজা কেন করি? মার কালী পূজা যেহেতু, তাইলে গানটা গাইলো দে মা আমায় মুছায়ে দে দিলের কালী। কালী কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না বাবা, তবে স্বভাবটা যদি পরিবর্তন হয় তাহলে কয়লা আগুনে জ্বালাইয়া যখন গুণ শক্তি অর্জন করে, যেমন আমার জাত হইল 5টা, সিফাত হইল 7টা, এক একটা জাতের 2টা করে সিফাত বেশি। একটা সিফাত হইলে বাতাসের,
বাতাস শব্দ তৈরি করে এবং অপরের কানে নিয়ে পৌঁছে দেয়। আগুনের স্বভাব দুইটা, নিজে পুড়ে পুরাইয়া পরিশুদ্ধ করে। মা ব্রহ্মা, মা কালী। মা কালীর হাত হইল 4টে। এই যে মায়েরা পূজা করে, কয়টা হাত? ভালো করে যারা দেখেন নাই আমার কথা শুনে যে দেখবেন। হাত হইল 4টে। কি অমরদা? একটা হাতে সরা, আর একটা হাত সামনে বাড়াই না। একটা হাতে একটা মন্ডু, আর একটা হাতে খড়গ। গলায় মায়ের মন্ডু মালা। তার মায়ের জিহ্বা হইল লাল, অঙ্গ হইল কালা, মা হইল উলঙ্গ। এটা আমাদের নিদর্শন, মায়ের নিদর্শন। কিন্তু দর্শনটা কি? মা পছন্দ করে কি? এই কি পছন্দ করে? মাই পছন্দ করে পাঠা বলি। মাই কয় পাঠা, পাঠারে পাঠাইবার কয় কে? পাঠা খালি বোবো করে, বোবো করে। পাঠার গায়ে খুব গন্ধ, ওটা সমাজ দূষণ করে। দেখেন অনেক কিছু কিছু পুরুষ মানুষের গায়েও পাঠা পাঠা গন্ধ। যারা এরকম কাম করে বেদবি মাফ করবেন আর কি। মাই কয় পাঠা। যদি ডাকে মা বলে, মায়ের বুকে যে সুখ, এই সুখ কি আর বিশ্বে কোথাও আছে? নাই। যদি কাম ভাবে তাকাও, যদি প্রেম ভাবে তাকাও, মায়ের কাছে যাও, তোমার উপরে মায়ের দয়া আছে। তোমার কালি মা নিজেই কালি হইয়া তোমার কালি, মনের কালি দূর করে দিবে। আর যদি পাঠা স্বভাব থাকে, ওই যে আমি কাম কামনার মনে পড়ে গ্রহে পড়ে দিলাম কত জলাঞ্জলি, মুছাইয়ে দিলের গালি। এই কাম কামনায় যদি কেউ ডাকে, মা দেখাইতেছে, দেখো আমার হাতে মন্ডু, আমি দেই পাঠা বলি। মন্ডু গলায় দেখো মন্ডু মালা, কাম দিকে তাকাইলেই আমি মন্ডু নিয়ে যাব। চিকন একটা কথা বলি, এই কালী পূজা হইতেছে সবার বাড়িতেই, মাঝে উলঙ্গ উলঙ্গ হয়েই রক্ত নেয়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় দাঁড়ায়, বাবারা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতের ভেদাভেদ যেখানে, সেখানেই তত্ত্বজ্ঞান চলে না। আপনি যেখানে হাত দিয়েছেন, করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম হয়, আরে পাঠা তো দিতেছে বলি, এক পাঠায় মন্তর করে, আর এক পাঠানে স্বর্গের ভিতরে, আর এক পাঠা কাঠা দিয়ে পাঠা বলি বলে। যে পাঠায় পাঠা বলি দেয়, আমি জালাল সরকার কই, ও পাঠা, তোমার পাঠাটা কি বলি দেওয়া হয়েছে? আমার মধ্যে যে পাঠা, আমার পাঠা কি বলি দেওয়া হয়েছে? কাম ক্রোধ লোভ মোহময় মাৎসর্য, এই যে আমার পাঠা, কাম ক্রোধ লোভ মোহময় মাৎসর্য সর রিপু, এই রিপুটাকে বলি দেওয়ার কথা। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে। কর অর্থ নিকটবর্তী, বাড়ি অর্থ কথা। নিকটের পশুটাকে কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্তা, এটা জবাই দিতে হয়। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়, একে একে 39 পশু জবাই করলো, কুরবানি না হয়। ইসমাইল জাবেউল্লাহ স্বইচ্ছায় কুরবানি হতে চায়, তারা জাবেউল্লাহ কয়, বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। সেদিন যদি ইসমাইল কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আই যাইতো হইয়া। জালাল সরকার কয় ভাবিয়া কুরবানি নিগুর এক বিষয়, বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। এখানে এই কথা রাখলাম। এবার ওই যে মায়ের মুছাই দিব দিলের কালি কেমনে দেয়, এখানে গানের পৃষ্ঠে একটা গান যদি না গাই তাহলে পরিপূর্ণতা হবে না। দাও বেহালা দাও। যেখানে হয় আনন্দ,
খালা পাগলির দরবারে হ্যাঁ আনন্দ হইতেছে। এটাই নিত্য বৃন্দাবন, যেখানে হয় আনন্দ সেইখানে যায় গোবিন্দ, এখানে আনন্দ সেখানে জয় গোবিন্দ, যেখানে হয় আনন্দ সেইখানে যায় গোবিন্দ। নিরানন্দ প্রভু ভালোবাসে না গো, নিরানন্দ প্রভু ভালোবাসে না গো। নিরানন্দ মায়ে ভালোবাসে না, আসে না। ভক্তের ভক্তি না থাকিলে মায়ে আসে না। সেইখানে আনন্দ সেইখানে জয় গোবিন্দ, সেইখানে আনন্দ সেইখানে জয় গোবিন্দ। নিরানন্দ প্রভু ভালোবাসে না গো, নিরানন্দ প্রভু ভালোবাসে না, আসে না। ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না, ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আমার পরমেশ্বর শক্তিবান, ভক্তকুলে প্রেম বিলান, ভক্তের বাসনা পুরাইতে করেন রওয়ানা। ঈশ্বর শক্তিমান ভক্তকুলে প্রেম বিলান ভক্তের আশা পুরাইতে করেন বান। এই পরমেশ্বর শক্তিবান, ভক্তকুলের নাম বিলান, ভক্তের বাসনা পুরাইতে করেন রওয়ানা। পরমেশ্বর শক্তিবান, ভক্তকুলে প্রেম বিলান, পরমেশ্বর শক্তিমান ভক্তকুলে প্রেম বিলান। এই পরমেশ্বর শক্তিবান, ভক্তকুলে প্রেম বিলান। সেবা বিহনে সে তো প্রাণে বাঁচে না গো, সেবা বিহনে সে তো প্রাণে বাঁচে না গো। সেবা বিহনে সে তো প্রাণে বাঁচে না, আসে না। ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না, ভক্তের ভক্তি না থাকিলে খালা আসে না। সেইখানে আনন্দ সেইখানে জয় গোবিন্দ, সেইখানে আনন্দ সেইখানে জয় গোবিন্দ। নিরানন্দ প্রভু ভালোবাসে না গো, নিরানন্দ প্রভু ভালোবাসে না, আসে না। ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না, ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না। ইন্দ্রদেব দেবের রাজা, কুকর্মে পায় সাজা, শক্তি দেখাইলে তথায় ভক্তি থাকে না। ইন্দ্রদেব দেবের রাজা, ছিল ইন্দ্রদেব, ইন্দ্রদেব দেবের রাজা, কুকর্মে পায় সাজা, শক্তি দেখাইলে তথায় ভক্তি থাকে না। মহিষাসুর শক্তিবান, মা দুর্গা নাই তাহার প্রাণ, মহিষাসুর শক্তিমান মা দুর্গা নাই তাহার ছিল মহিষাসুর, মহিষাসুর শক্তিবান, মা দুর্গা নাই তাহার প্রাণ। ভক্তির শক্তি কেহ মারতে পারে না গো, ভক্তির শক্তি কেহ মারতে পারে না গো। ওই ভক্তির শক্তি কেহ মারতে পারে না, আসে না। ভক্তের ভক্তি না থাকিলে মায়ে আসে না। ওরে ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না, ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না। শক্তি সাহস ভক্তি দিয়া বিশ্বটা জয় করিয়া, বনের পশু হনু হইয়া দেখায় নমুনা। বিশ্বটাকে জয় করিয়া মনের পশু হলো হইয়া দেখাই নমুনা। ওই শক্তি সাহস, শক্তি সাহস ভক্তি দিয়া বিশ্বটা জয় করিয়া, বনের পশু হনু হইয়া দেখায় নমুনা। আনন্দ নাই যার ভিতর, তার ঘরটাই অন্ধকার, আনন্দ নাই তার ভিতর, তার ঘরটাই অন্ধকার। আনন্দ নাই যার ভিতর, তার ঘরটাই অন্ধকার। তার কাছে জালালের আর মন বসে না গো, আর রাধা জালালের আর মন বসে না গো। তার কাছে জালালের আর মন বসে না, আসে না। ভক্তের ভক্তি না থাকিলে মায়ে আসে না। সেইখানে আনন্দ সেইখানে জয় গোবিন্দ, সেইখানে আনন্দ সেইখানে জয় গোবিন্দ। নিরানন্দ প্রভু ভালোবাসে না গো, নিরানন্দ প্রভু ভালোবাসে না, আসে না। ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না, ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না। এমন একটা জায়গায় কথা রাখছে, আমি যেখানে গানটা করলাম
যদি কীর্তন হইতো অমরদা, তাহলে তুই একবার উলুধ্বনি আসতো। আছে নাকি উলুধ্বনি দেওয়ার মাখালারা? দেখি সনাতন ধর্মাবলম্বী কারা কারা নাম নিলে তো 2 হাত বাড়াইয়া দেন। আছে নাকি? দেখি না মাখালারা কারা কারা আসাও কর্তা কর্তীরা, একটু হাত তুলো না, দেখি হাত তুলো। হরিবল 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 গুরুবল 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 রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। আল্লাহ বল আল্লাহ বল, রাসুল বল রাসুল বল, কৃষ্ণ বল কৃষ্ণ বল, কৃষ্ণ বল কৃষ্ণ বল, কৃষ্ণ আরে ভক্তিতে কৃষ্ণ বল, ভক্তিতে মুক্তির পথ, ভক্তিতে কৃষ্ণ বল, শয়নে গুরু বল, জাগরণে গুরু বল, আরে দমে দমে গুরু বল, ভক্তবিন্দু গুরু বল, আরে এক নাম কেবল সম্বল ভক্তবিন্দু গুরু বল, এক নাম আরে এক নাম জীবের সম্বল ভক্তবিন্দু গুরু বল, আরে যেখানে হয় আনন্দ সেখানে যায় গোবিন্দ, নিরানন্দ প্রভু ভালোবাসে না আসে না, ভক্তের ভক্তি না থাকিলে মায়ে আসে না, ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না। অমরদা ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না।